अस्सलाम वालेकुम। मैं हूं कमर अब्बास पाक बांग्ला ब्लॉग के साथ। आशा करी সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। মানুষের সবথেকে যে বেশি কোয়েশ্চেন থাকে আমার ইউটিউব চ্যানেলে, কমেন্ট সেকশনে, তারপর হোয়াটসঅ্যাপে, ওটা হচ্ছে কি পাকিস্তান থেকে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার জন্য বিমান ভাড়াটা কেমন লাগে, কত টাকা খরচ আসতে পারে। তো এই বিষয় নিয়ে আমি আজকে ভিডিও করছি। আপনারা জানতে পারবেন এই ভিডিওর কে এন্ড পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনাকে ভালো লাগবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। সবথেকে প্রথম হচ্ছে কি ভিসার খরচ। বাংলাদেশ থেকে পাকিস্তানের যে ভিসা ফিস আছে, মানে যেটা আগে ছিল সেটা ট্যুরিস্ট ভিসার $25 ছিল, কিন্তু এখন হচ্ছে কি ট্যুরিস্ট ভিসা, তারপর বিজনেস ট্যুর ভিসা আর পিলগ্রাম ভিসা যে আছে এর জন্য ফিসটা ফ্রি করে দিয়েছে। ফিস ছাড়া এখন ভিসা আপনি নিতে পারবেন, কোনো স্পন্সরশিপও লাগবে না, ইন্টারভিউ লাগবে না। বাকি যে ক্যাটাগরি আছে, যেরকম ফ্যামিলি ভিসা আছে, তারপর অন্য অন্য স্টুডেন্ট ভিসা, তারপর অন্য ক্যাটাগরি আছে, ওর জন্য হচ্ছে কি ফিস আছে। এখন পাকিস্তান থেকেও এরকম বাংলাদেশ ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসার জন্য $2 ফিস আছে, আর ফ্যামিলি ভিসার জন্য $4 থেকে $5 মনে হয়, এরকমই ফিস আছে। যখন ভিসা আপনি নিয়ে নিচ্ছেন তখন হচ্ছে কি ভিসার পরে যে সমস্যা থাকে সেটা হচ্ছে ফ্লাইট টিকিট, বিমান ভাড়া, বিমান খরচটা কেমন হয়, সেটা হচ্ছে অনেকটা মানে অন্য অন্য কিছু ফ্যাক্টর আছে যার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি বলে দিই আপনাকে। প্রথম 50,000 টাকা থেকে স্টার্ট করার পর আপনি মানে 1 লাখ টাকা থেকে শুরু করা, আর এর উপরে যতটুকু আপনি মানে ডিপেন্ড করে আপনি কি কোন এয়ারলাইনের আপনি টিকিট বুক করতে যাচ্ছেন, তারপর হচ্ছে কি আপনি কোন এয়ারপোর্ট থেকে ডিপার্চার করতে চাচ্ছেন, কোন এয়ারপোর্টে মানে ল্যান্ড করতে চাচ্ছেন, তারপর হচ্ছে কি কোন ডেটের জন্য আপনি টিকিট বুক করতে চাচ্ছেন। তো এসবগুলা, তারপর আপনি সাথে কি কি ফ্যাসিলিটি নিতে চাচ্ছেন। যেরকম অনেকটা এয়ারলাইন থাকে যারা ফুড দেয় না, খাবার দেয় না। তো যদি আপনি ফুড সাথে নিতে চান, ফুডের খরচ থাকে। এরকম অন্য অন্য এয়ারলাইনের অন্য অন্য নিয়ম থাকে ওয়েটের জন্য, লাগেজের জন্য। কিছু এয়ারলাইন আছে যারা 20 কেজি মানে 20 কেজি পর্যন্ত অ্যালাউ করে, প্লাস 7 কেজি হ্যান্ড ক্যারি থাকে। আর এরকম কিছু এয়ারলাইন আছে যারা 25 কেজি লাগেজ প্লাস 7 কেজি হ্যান্ড ক্যারি অ্যালাউ করে। আর কিছু আছে যারা 30 কেজি লাগেজ প্লাস 7 কেজি হ্যান্ড ক্যারি অ্যালাউ করে। তো যদি আপনি এর থেকে নর্মাল ওয়েট যে টিকিটের ভিতরে থাকে এর থেকে যদি এক্সট্রা ওয়েট নিতে চান তো এক্সট্রা ওয়ের জন্য এক্সট্রা চার্জেস লাগে, মানে ওর জন্য ফিস মানে ফ্লাইট ভাড়াটা একটু এক্সট্রা লাগবে এরকম। তারপর হচ্ছে কি যদি আপনি কারণ হচ্ছে কি পাকিস্তান থেকে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে পাকিস্তান আপাতত কোনো ডাইরেক্ট ফ্লাইট চালু হয় নাই, কিন্তু এ বিষয় নিয়ে আলোচনা হইতেছে, অথরিটির ভিতরে এটা ডিসকাশন চলতেছে। আশা করি কি মানে অল্প কিছু দিনের পর ডাইরেক্ট সরাসরি ফ্লাইটও চলতে পারে, কিন্তু এই পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই। হচ্ছে কি আপনাকে কানেক্টিং ফ্লাইট মানে রাউন্ড ট্রিপটা নিয়ে যাইতে হবে। যে কোনো দেশ থেকে আপনি নিতে পারেন, যেরকম শ্রীলঙ্কা আছে, দুবাই আছে, শারজা আছে, ওমান আছে। তো এইরকম আপনি যে কোনো কান্ট্রি থেকে মানে ট্রানজিটটা নিবে
সে কান্ট্রিতে সে মানে ও কান্ট্রির এয়ারপোর্টে হচ্ছে কি ট্রানজিট টাইম মানে কিছু সময় ওয়েট করতে হবে আপনাকে নেক্সট ফ্লাইটের জন্য। যদি ওয়েট বেশি থাকবে মানে 7 থেকে 8 ঘন্টা থাকবে তখন হচ্ছে কি ফ্লাইট ভাড়া কম থাকবে। আর যাতে ওয়েট কম থাকবে মানে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ট্রানজিট টাইম থাকলে আপনার ভাড়া খরচটা হচ্ছে কি বেশি বেড়ে যায়। তো এটা হচ্ছে মানে কিছু ফ্যাক্টর যার কারণে ফ্লাইট ভাড়াটা বাড়তে পারে। এরপরে একটা আরও মানে এছাড়াও একটা কারণ আছে কি কিছু এয়ারলাইনের নিয়ম আছে কি তারা রিফান্ডেবল টিকিটটা দেয়, মানে যারা হচ্ছে কি ট্যুরিস্ট ভিসার জন্য যায় তারা মানে যাওয়ার জন্য টিকিট করে যায়, তারপরে ওখানে এক্সটেনশন নিয়ে নেয়, বেশি দিন থাকে, তো হচ্ছে কি টিকিট ডেট চেঞ্জ করে নেয়, ক্যান্সেল মানে রিফান্ড করায় নেয়। তো যদি আপনি রিফান্ডেবল টিকিটটা নিতে চান, রিফান্ডেবল টিকিটটা হচ্ছে ওর ভাড়া খরচ বেশি থাকে। যে টিকিট নন রিফান্ডেবল থাকে ও টিকিটের ভাড়াটা হচ্ছে কম। তো এই সব ফ্যাক্টরটা আমি বলে দিচ্ছি যে ফ্যাক্টরটা বিমান ভাড়া এর উপরে মানে ও করে, যার উপরে বিমান ভাড়া ডিপেন্ড করে কেমন মানে খরচ আসতে পারে। মানে প্রথম আপনি একটা আইডিয়া নিয়ে নেন কি 1 লাখ টাকা থেকে শুরু করা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পর্যন্ত যায়। মানে এটা হচ্ছে আপ ডাউন রিটার্ন টিকিট যারে বলে, মানে আসার যাওয়ার জন্য দুই পাশের যে টিকিটটা আছে ওটা রিটার্ন টিকিট বলে, ওটা আমি বলে দিছি 1 লাখ থেকে নিয়ে 2.5 লাখ পর্যন্ত। বাকিগুলা যে ফ্যাক্টর বলছি ও ফ্যাক্টরে মানে ও সবগুলা নিয়ে আপনার কাম তারপর বেশি হইতে পারে। তো পাকিস্তান থেকে যদি আপনি টিকিট বুক করান মানে পৃথিবীতে যে কোনো জায়গা থেকেও আপনি টিকিট বুক করতে পারেন, কারণ হচ্ছে কি এটা তো এখন টিকিট থাকে মানে পিডিএফের মাধ্যমে পাঠায় দিয়ে আপনি পাকিস্তান থেকে বুক করেন, দুবাই থেকে বুক করেন, যে কোনো দেশ থেকে বুক করেন আর যে কোনো দেশ থেকে আপনি ট্রাভেল করতে পারবেন। তা এই হচ্ছে সবগুলা আমি যে সমস্যা মানে নিয়ে যে ছিল ডিটেলসটা ছিল আমি বলে দিচ্ছি। তারপর যখন আপনি টিকিট বুক করবেন এই সবগুলা ফ্যাক্টরটা আপনি দেখে নেবেন, এই সবগুলা মনে রাখবেন, মানে আপনার যে ভাড়া খরচ আসবে এই ফ্যাক্টরগুলো দেখার পরে আপনি আইডিয়া করতে পারবেন কি মানে আপনাকে কত বাজেট ম্যানেজ করতে হবে পাকিস্তান থেকে বাংলাদেশ যাওয়ার জন্য আর বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার জন্য। তারপর আমি পাকিস্তান থেকেও বলে দিয়েছি, পাকিস্তান থেকে যারা পাকিস্তান থেকে বাংলাদেশ আসতে চান তাদের জন্য হচ্ছে কি পাকিস্তান থেকে মিনিমাম যে বিমান ভাড়া আছে সেটা হচ্ছে 2,20,000 থেকে শুরু করা, মানে 2 লাখ। কিছু ফ্লাইট আছে যার মানে ওয়েট লিমিটটা কম থাকে, তারপর ট্রানজিট টাইমটা বেশি থাকে আর ফুডগুলা দেয় না, তো তারা হচ্ছে কি 2 লাখ পর্যন্ত করে নেয়। কিন্তু 2 লাখের যে টিকিট থাকে ওটা মানে একবারে লো কোয়ালিটির। তারপর 2,20,000 থেকে শুরু করা উপরে হচ্ছে কি 3 লাখ 4 লাখ এ পর্যন্ত যায় রিটার্ন টিকিটটা, মানে আপ ডাউন যারে বলে বাংলাতে। তো এইটা হচ্ছে সবগুলা আমি ডিটেল আপনার সাথে শেয়ার করে দিয়েছি। এছাড়া যদি আপনারা কিছু জানতে চান এ বিষয়ে নিয়ে মানে বিমান ভাড়া নিয়ে, আর যদি আপনি টিকিটও বুক করতে চান আমাদের মানে আমরা এসবগুলা যদি টিকিট আপনি বুক করতে চান আমরা বুক করে দিতে পারি আপনাকে। আর মানে চিপেস্ট টিকিট যদি আপনি বুক করতে চান আমরা আপনাকে একটা বাজেট দিয়ে দিব, এই বাজেটের ভিতরে এই ডেটের জন্য আপনি টিকিট বুক করতে পারবেন। তো এসব জন্য আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট হচ্ছে কি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর এছাড়া যদি ইনফরমেশন কোনো লাগে আপনি কমেন্ট সেকশানেও লিখতে পারেন, আর যদি আজকে ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে ফিডব্যাকটা দিবেন, যে কোনো আপনার ভিউজটা শেয়ার করবেন। আর আমার যদি বাংলাতে কোনো কিছু ভুল থাকে তাহলে ক্ষমা করে আমাকে মাফ করে দিন।
আশা করি সবাইকে ভালো লাগবে। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।